চলো আজকে তোমাদের সঙ্গে আমাদের ভিটে বাড়ির পূজার কিছু প্রাচীন ঐতিহ্যবাহী গল্প শোনাই। তবে শুরু করার আগে বলে রাখি, এই ঘটনাটি প্রায় 100 বছর আগে থেকে প্রচলিত কিছু রীতিনীতি, তাই জন্য দয়া করে কেউ এটাকে অন্যভাবে নিও না। ঠিক একটি মেয়ের বিবাহ দিতে যা যা রীতিনীতি করা হয়ে থাকে, ঠিক এই দেবীর পূজার আগের দিন বিবাহ দেওয়া হয়ে থাকে। দেখো, বিবাহের গেট বা প্যান্ডেল থেকে শুরু করে কন্যাদান, এমনকি পুরোহিত দ্বারা বিবাহ সম্পূর্ণ করা হয়ে থাকে। বছরে পূজার এই 3টি দিন গ্রামের সকল মানুষ অগ্রিমভাবে অপেক্ষা করে থাকে এই দেবীর পূজা উপভোগ করার জন্য। এবং কেন শুধু এই দেবীর পূজার জন্য এত অপেক্ষা, সেই গল্পটাও তোমাদের আমি পরের ভিডিওতে বলবো। এবার তোমরা ভাবছো তো যে আমি মায়ের বিবাহ বলে কেন দুটি বাছুরের বিবাহ দেখাচ্ছি। কারণ আমরা জানি যে গোমাতা বা গাভীর মধ্যে আমাদের 33 কোটি দেবতারা বিরাজ করেন, তাই জন্যই তাদের দ্বারা বিবাহটা সম্পূর্ণ করা হয়ে থাকে। হ্যাঁ, আমি চাইলে হয়তো এই ভিডিওটি নাও দেখাতে পারতাম, কিন্তু ভাবলাম হয়তো তোমাদের ভালো লাগতে পারে, সেই জন্যই ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর আরও অনেক এই পূজার রীতিনীতি বা নিয়মকানুন আছে, সেটা আমি অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।